আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুব মুজাররব এবং খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছে। যে আমলটা আপনি যদি নিজেই করতে পারেন তবে আল্লাহর কাছে সর্বোচ্চ আশাবাদী। এই আমলের জন্য, এই বশীকরণ করার জন্য আর অন্য কোনো ভিডিও বা অন্য কোনো মুদাব্বিরের কাছে আপনাকে যেতে হবে না। আমলটা এত পাওয়ারফুল এবং এত শক্তিশালী আমলটি আপনাদেরকে দিতে চলেছে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই আমলটা শুধুই মাত্র স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য করবে, অন্য কেউ এই আমলটা করবে না। কারোর জন্য এই আমলটা করার ইজাজত থাকলো না, শুধুই মাত্র স্বামী স্ত্রী ছাড়া। প্রিয় দিনদার ভাই বোনেরা, এই স্বামী বা স্ত্রী, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে বা স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, এইরকম যদি আপনার হয়ে থাকে তবে এই আমলটা আপনি করতে পারবেন। বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে একিন এবং বিশ্বাসের সঙ্গে এই আমলটা করতে হবে। আমলটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটা আমল। আপনাকে বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে আর কোনো ভিডিও তথা আর কোনো মুদাব্বির বা কোনো কবিরাজ গুণিনের কাছে আপনাকে যেতে হবে না। এত পাওয়ারফুল আমলটা। প্রিয় দিনদার ভাই বোনেরা, থাম্বনেইলটা যেটা লেখা আছে যে শুধুই মাত্র ছবিতে হাত দিয়ে একবার এই আমলটা করতে পারলে আপনার চলে যাওয়া, ছেড়ে যাওয়া প্রিয় মানুষ পুনরায় ফিরে আসবে ইনশাআল্লাহ। চলুন আমলটা বলে দিচ্ছি। আমলটা বলার আগে একটা কথা না বললে নয়। আপনারা যদি আমার এই নতুন চ্যানেল, নতুন সদস্য হয়ে থাকেন তবে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দিনদার ভাই বোনেরা, চলুন কথা না বলে আমলের দিকে চলে যাওয়া যাক। আমলটা হচ্ছে যে প্রিয় মানুষকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনতে চান তার একটা ছবি লাগবে, সিঙ্গেল ছবি। এইরকম নয় যে ওই আছে, ওর সঙ্গে আরও অনেকজন আছে, এইরকম ছবি নয়। একটা সিঙ্গেল ছবি লাগবে। হতে পারে আপনার মোবাইলে থাকলেও হবে এবং প্রিন্ট করা থাকলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রিন্ট করা থাকলে সব থেকে উত্তম এবং খুব ভালো। তাই আপনি আপনার কাছে যেটা সহজ হবে ওইটা আপনি করবেন। তবে ওই প্রিন্ট করা ছবিটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এবার প্রথম নম্বর কথা হচ্ছে, আপনারা যে আমলটা করবেন, আমলের দিনটা হচ্ছে হয় সোমবার না হয় বৃহস্পতিবার। এবার বলছি, হয় সোমবার না হয় বৃহস্পতিবার। এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে। এই সোমবার আর বৃহস্পতিবার মধ্যে আপনাকে সারাদিনের মধ্যে একটা সময় চুজ করতে হবে। সেই সময়টা হচ্ছে ফজরের নামাজের পর। সেই সময়টা হচ্ছে ফজরের নামাজের পরে আপনাকে সময়টাকে বেছে নিতে হবে। এই সময়টা খুব মুজাররব এবং খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে এই আমলটা আপনাকে করতে হবে। তা আমলটা যখন করবেন, এমন একটা নিরিবিলি জায়গায় যাবেন আপনাকে যেন কোনো ব্যক্তি হঠাৎ বা সহজে খুঁজে না পায়। একেবারে নিরিবিলি জায়গায় আপনাকে যেতে হবে। ওই নিরিবিলি জায়গায় আপনি যাবেন, পাক পবিত্র অবস্থায়, অজু অবস্থায় ভালো আসন নেবেন এবং ভালোভাবে বসবেন কেবলামুখী হয়ে। কেবলামুখী হয়ে আপনি ভালোভাবে বসবেন। মাথা রাখতে হবে, পাক এবং পবিত্র থাকতে হবে। তার সঙ্গে আপনাকে অজু অবস্থায় থাকতে হবে। থাকার পর পাক অবস্থায় আপনি বসবেন। বসার পর ওই যে প্রিন্ট করা ফটো বা মোবাইলে থাকা যে ফটোটা আপনার প্রিয় মানুষের রয়েছে, ওই ফটোটাকে আপনি সামনে নেবেন। সামনে নেবার পর প্রথম আপনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, যেটা আপনার সহজ হয় আপনি 3 বার বা 7 বার পড়বেন। পড়ার পর দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি আর প্রত্যেকেই জানি। যারা দরুদ ইব্রাহিম যারা জানি না তাদের জন্য রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 3 বার পড়ব, 3 বার বা 7 বার পড়ব। পড়া কমপ্লিট, পড়া শেষ হয়ে যাওয়ার পর সবথেকে গুরুত্বপূর্ণ আমল যেটা হলো, আপনাকে কী করতে হবে, দোয়া ইউনুস। আমরা প্রত্যেকেই জানি দোয়া ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুসকে আপনি পড়তে হবে। আপনার মোট 113 বার বা 107 বার আপনাকে এই নামের তসবিহ আপনাকে করতে হবে। তসবিহ করবেন কিভাবে, এবার ভালোভাবে ধ্যান দিয়ে ভালো করে দেখুন। আপনাকে যখন
ওই ফটো বা ওই মোবাইলে থাকা ফটো বা প্রিন্ট করা ফটো যে আপনি সামনে রেখেছেন, ওর এই বৃদ্ধ আঙুলটা নেবেন, নিয়ে এই কপালে বা বৃদ্ধ আঙুল বা এই শাহাদাত আঙুল, এই বৃদ্ধ বা শাহাদাত আঙুলকে এই চোখের মধ্যে দেবেন। চোখের মধ্যে যদি না পারেন আপনি কপালে ঠেকিয়ে রাখবেন এই বৃদ্ধ আঙুলটাকে, এর উপরে ফটোর মধ্যে ঠেকিয়ে রাখবেন। ঠেকিয়ে রাখার পর ফটোর মধ্যে চোখের মধ্যে এই শাহাদাত আঙুল আর এই বৃদ্ধ আঙুলটা ভালো করে টেপে, এই শাহাদাত আঙুল এবং বৃদ্ধ আঙুলটা আপনাকে ওই ছবির ফটোকে চোখের মধ্যে হাত দিয়ে আপনাকে দোয়া ইউনুস 107 বার বা 113 বার আপনাকে জিকির করতে হবে। আপনার কাজ করা কমপ্লিট। আপনি আবার কমপ্লিট দেবেন। দেওয়ার পর আপনি শেষে আবার দরুদে ইব্রাহিম 7 বার পড়বেন। পড়া শেষ আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইবেন, এ আল্লাহ, আমার স্বামী বা স্ত্রী যে আমাকে ছেড়ে চলে গেছে, যে আমাকে ভালোবাসে না, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। হ্যাঁ, আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবেন। তো দিনদার ভাই বোনেরা, আপনি যদি এই আমলটি একবার করতে পারেন, বিশ্বাস এবং একিন রেখে যে এই কাজটা আমার হবে, আল্লাহ আমার এই কাজটাই করিয়ে দেবেন, যে এই একিন এবং এই বিশ্বাস রেখে যদি করতে পারেন, আপনিও এই কাজটা সফল পাবেন ইনশাআল্লাহ। কোনো মুদাব্বির লাগবে না, আপনি নিজেই করবেন, কোনো মুদাব্বির হয়ে যাবেন না, আপনি নিজেই করবেন, ফলাফল আপনি ভালো পাবেন। আপনি নিজেই করবেন, করলে আল্লাহ থেকে সাহায্য চাইবেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। বিশ্বাস থেকে বলতে পারি যে এই আমলটা করার পর আমার মনে হয় না কোনো মুদাব্বিরের কাছে আপনাকে যেতে হবে বা কোনো কবিরাজ বা কোনো গুণীনের কাছে। ইনশাআল্লাহ এই কোরআন থেকে এই দোয়া ইউনুসের আমলটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি সফল পাবেন এবং আপনার প্রিয় মানুষ দ্রুতর মধ্যে পাগলের মতো হয়ে আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ।